মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের ১৪ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, যাহারা ইহকালের জীবনকে প্রথম এবং শেষ জীবন মনে করে তাহাদের সকল কর্মই চিরমন্দ, যদিও তাহারা আপন আপন কর্মসমূহকে শোভন এবং সুন্দর মনে করে। ইহার কারণ তাহারা অসীম প্রবৃত্তির অনুসারী। বস্তুগত জ্ঞানে মানুষ যতই জ্ঞানী বলিয়া বিবেচিত হোক না কেন, কোরআন তাহাকে অসীম প্রবৃত্তিপরায়ণ বলিয়াই আখ্যায়িত করিয়াছে। সালাতের আত্মদর্শনের জ্ঞান ব্যতীত মানবীয় সূক্ষ্ম বুদ্ধি এবং চিন্তাশক্তি দ্বারা প্রবৃত্তিপরায়ণতার কলুষ হইতে মুক্ত হওয়া যায় না। সালাতের জ্ঞানে জ্ঞানী হইবার পূর্ব পর্যন্ত মানুষ প্রবৃত্তিপরায়ণ হয়েই থাকে, কিন্তু ইহা অসীম বা চিরস্থায়ী হইয়া থাকা বাঞ্ছনীয় নহে। সার্বজনীনভাবে কামেল মোর্শেদের শিক্ষা গ্রহণ করিয়া এই আপদ ত্যাগ করা উচিত।